আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 01714669593। তো আমার কোর্স যারা নিবা তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোর্সগুলো কম হাদিয়াতেই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আজকে তোমাদের জন্য চ্যাপ্টার 4 সাইক্লিক গ্রুপের কতিপয় অঙ্ক আমি সমাধান করাবো। তো তার আগে বলি, আমার কোর্সের অনেক সময় ভাষাগত অনেক সময় লেস দেন গ্রেটার দেন এগুলো বলতে একটু উলটপালট হয়ে যায়। তো আমি ওই ভিডিওতেই আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি, বা আমার কমেন্ট বক্সে জেনে দেবা যে কোনটা কোন প্রবলেম হয়েছে। তো আসো আমি তোমাদের জন্য আজকে যেটা সমাধান করাবো, দেখো চ্যাপ্টার 4 এই অঙ্কটা আমি সমাধান করাবো। দেখো এটা হলো চ্যাপ্টার 4 সমস্যা 4। এই যে চ্যাপ্টার 4 দেখো 2008 সালে এসেছিল। এই অঙ্কটা তোমাদের জন্য এবার ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। দেখাও যে গুণ বিধিতে অন মাইনাস অন আই মাইনাস একটি চক্র গ্রুপ এছাড়া ইহার সৃজক নির্ণয় করো। তো দেখো সমস্যা 4 আমি একটু খাতায় উঠে নেই। সমস্যা 4 দেখাও যে গুণ বিধিতে, দেখো আমি অঙ্কটা উঠে নিয়েছি। এখানে বলেছে দেখাও যে গুণ বিধিতে অন মাইনাস অন আই মাইনাস আই একটি চক্র গ্রুপ এছাড়া ইহার সৃজক নির্ণয় করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2008 সালে এসেছিল। আমি অঙ্কটা সমাধান করি। দেখো প্রমাণ। তো প্রমাণ আমি লিখবো ধরি। দেখো একটা কি গুণ বিধিতে একটি চক্র গ্রুপ, তাহলে জি ইকুয়াল একটা চক্র গ্রুপ ওয়ান মাইনাস অন আই মাইনাস আই একটি কি বলতো এখন জি উপাদানগুলো নিয়ে গুণন প্রক্রিয়ায় নিম্নের ছক গঠন করি। জি এর এখন জি ধরি, এটা জি। এখন জি এর উপাদানগুলো নিয়ে গুণন প্রক্রিয়ায় নিম্নের ছক গঠন করি। বুঝছো? এখন দেখো নিম্নের ছক গঠন আমি কীভাবে করবো। আমার উপাদানগুলো কী কী ছিল? ওয়ান, তারপরে কি বলতো মাইনাস ওয়ান, তারপরে আই, তারপরে কি মাইনাস আই। এখন একটা জিনিস দেখো তো, আমি যে কাজটা করব, আমি এই যে দেখো এখানে আমি লিখে দেখে দিলাম। এই যে এখানে আমি কি গুণ প্রক্রিয়া করছি না, তাহলে এখানে একটা মাল্টিপ্লিকেটিভ চিহ্ন দিলাম। এই যে মাল্টিপ্লিকেটিভ দিলাম অন, এই যে এটা দিলাম অন, তারপরে মাইনাস অন, তারপরে কি আই, তারপরে হচ্ছে কি মাইনাস আই। বুঝছো? এখন এখানে লিখে দাও ওয়ান, তারপরে কি মাইনাস অন, তারপরে আই, তারপরে কি মাইনাস আই। বুঝছো? এটা লিখে দিলাম আমি। হ্যাঁ, এখন এগুলো সুন্দর করে ঘটনা দিয়ে দিই। আশা করি তোমরা আমার হয়তো সব বুঝতে পারিছো। দেখো এই যে আমি স্কেল নিলাম না, নিয়ে আমি ঘরটা তৈরি করলাম। দেখো এই যে মাল্টিপ্লিকেটিভ দিলাম। কেন দিলাম মাল্টিপ্লিকেটিভ? কারণ আমি গুণ প্রক্রিয়া করছি। উপাদানগুলো অন মাইনাস অন, এই যে অন মাইনাস অন আই মাইনাস আই, তার নিচের দিকে আমি লিখে দিলাম। এখন দেখো তো এই অনের সাথে যে এই অনের সাথে এটা গুণ করলো, তাহলে অনের সাথে অন গুণ করলে কি হবে? অন হবে। অনের সাথে মাইনাস অন গুণ করলে মাইনাস অন হবে। অনের সাথে আই গুণ করলে আই হবে। আর অনের সাথে মাইনাস আই গুণ করলে কি হবে বলো তো? মাইনাস আই। বুঝছো? আর মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করো, তাহলে মাইনাস ওয়ান হবে। মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান হবে। এই ওয়ান আর আই মাইনাস ওয়ান আর আই গুণ করলে মাইনাস আই হবে। মাইনাস ওয়ান মাইনাস আই গুণ করলে কী হয়ে যাবে? মাইনাস ওয়ান প্লাস আই হয়ে যাবে। বুঝছো? এখন দেখো ওই আয়ের সাথে ওয়ান গুণ করো, তাহলে ও মানে আই হবে। হ্যাঁ, আয়ের সাথে অনেক গুণ করলে আই হবে। আয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস আই হবে। আয়ের সাথে এ আই গুণ করলে হবে আই স্কোয়ার। কী হবে দেখো তো? আই স্কোয়ার হয়ে যাবে না? আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান। এই যে আই গুণন আই, তাহলে কি হবে? আই স্কোয়ার। বুঝছো? তাহলে আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান। মনে থাকবে?
হ্যাঁ, তাহলে দেখো আই, এই আই গুণ করলে হবে আই স্কোয়ার, যার মান হচ্ছে কি মাইনাস অন আই, আর এটা গুণ করলে হবে মাইনাস আই, মাইনাস আই স্কোয়ার। তাহলে আই আর আই দেখো, এই যে আই গুণন মাইনাস আই, তাহলে মাইনাস আই স্কোয়ার, এই মাইনাস মাইনাস আই স্কোয়ার মান কত মাইনাস অন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস অন হয়ে যাবে, বুঝছো? এই যে অন, মাইনাস ওয়ানের সাথে মাইনাস আই এর সাথে অনের গুণ করো, তাহলে মাইনাস আই হবে, মাইনাস আই আইটা গুণ করলে হবে বলো তো মাইনাস মাইনাসে প্লাস আই হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস আই স্কোয়ার, তাহলে এখানে অন হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস আই স্কোয়ার, তাহলে কী হবে বলো তো মাইনাস অন হয়ে যাবে। মানে এটা দ্বারা এই চারটা গুণ করে এটা হয়েছে, আবার এটা দ্বারা এই চারটা গুণ করে এটা হয়েছে, তাই না? আসলে তোমরা গুণটা বুঝতে পারিছো? তাহলে কি আমাদের এটা কি গুণ প্রক্রিয়া হয়ে গেল। তাহলে এখন দেখো আমার কি এখানে কি কি বলেছে, দেখাও যে গুণ বিধিতে, এই যে দেখাও যে গুণ বিধিতে এটা একটা কি চক্র গ্রুপ। তাহলে চক্র গ্রুপের জন্য আমাকে কি কি দেখাতে হবে, এক নম্বর দেখাতে হবে আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি, দেখো আবদ্ধ বিধি, আবদ্ধ বিধি। তাহলে দেখো তো গুণের ছকে আমরা একই উপাদান পাইছি না, তাহলে গুণের ছকে সকল সকল উপাদান জি এর উপাদান, জি এর উপাদান, বুঝছো? সুতরাং গুণের সাপেক্ষে যে আবদ্ধ, একই উপাদান পাইছে কিন্তু, সুতরাং গুণের সাপেক্ষে জি আবদ্ধ। হ্যাঁ, এরপর দেখো আবদ্ধ বিধি আমাদের হয়ে গেল। এবার সংযোজন বিধি, কি বিধি বলো তো? 2 নম্বর আমরা যেটা প্রমাণ করব, দেখো সংযোজন বিধি, সংযোজন বিধি। সংযোজন বিধি হচ্ছে এখানে ফর অল এ বিলং জি, মানে ফর অল হচ্ছে কি বলতো থাকবে জি হচ্ছে এর উপাদান। হ্যাঁ, তাহলে এখান থেকে লিখতে পারি বা এ বিলং সাইক্লিক সি এবং সাইক্লিক সি গুণন সাইক্লিক সি মানে চক্র, হ্যাঁ, প্রক্রিয়ায় মানে চক্র গ্রুপ, এখানে সাইক্লিক সি যে সাইক্লিক গ্রুপ যেটা, হ্যাঁ, এবং সাইক্লিক সি, হ্যাঁ, গুণন প্রক্রিয়ায় সংযোজন বিধি মেনে চলে। বিধি মেনে চলে, কারণ গুণ করে সব উপাদান একই পাইছে না, তার মানে সংযোজন বিধি মেনে চলে। এবার 3 নম্বরটা দেখো আমার কি প্রমাণ করতে হবে, অভেদকের অস্তিত্ব বিধি, তাই না? অভেদকের, মুখস্থ রাখবো তোমরা, মানে আগেকার লেকচারগুলো তোমরা সুন্দর করে দেখে নিবা। অভেদকের অস্তিত্ব বিধি। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে সঙ্গে মানে যতটুকু আমার হয়ে যাবে, আমি কিন্তু অনেক সময় খাতাগুলো ঘোরাচ্ছি, দেখো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার যতটুকু লেখা দেখা যাচ্ছে আটকে 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 তোমরা লিখে নিবা অভেদকের অস্তিত্ব বিধি। তাহলে এখন দেখো তো আমরা জানি কি বলতো, এই যে ওয়ান বিলংস টু জি, এই ওয়ানটা কি জি এর উপাদান না, এবং ওয়ান যে ওয়ান কি জি এর অভেদক উপাদান। আমরা কিন্তু পড়েছি ইটা কি বলতো, ই হলো কি জি এর অভেদক উপাদান, এটা আমরা পড়েছিলাম না, এই কি জি এর অভেদক উপাদান। তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান কি জি এর অভেদক উপাদান হবে, বুঝছো? হয়ে গেল। এবার আমরা যেটা প্রমাণ করব সেটা হলো, দেখো বিপরীতের অস্তিত্ব, দেখো বিপরীতের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব। তো বিপরীতের অস্তিত্ব মানে দেখো আমরা যে চারটা যে উপাদান পাইছিলাম তাদের আমি বিপরীত অস্তিত্ব করব। দেখো তো বিপরীতের অস্তিত্ব মানে আমরা প্রথমে দেখো প্রথম উপাদানটা কি ছিল অন, অনের বিপরীত মানে অন ইনভার্স। হ্যাঁ, তাহলে ওয়ানের বিপরীত কি ওয়ান ইনভার্স, তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই এই যে অন।
ইনভার্স মানে 1 ডিভাইডেড এই যে 1 তার পাওয়ার 1 লেখার কোনো দরকার নাই, তাহলে এটা ইকুয়াল কি 1, তার মানে কি জির মধ্যে আসে না। এবার কি বলো তো -1, তাহলে দেখো তো এই যে -1-এর যদি আমি ইনভার্স করি তাহলে কি হয় বলো তো 1 ডিভাইডেড -1, তার মানে কি -1। এই -1 কার মধ্যে আছে বলো তো জির মধ্যে আছে, বুঝছো। এরপরে দেখো বিপরীত স্থিতি করেছি, অনের করলাম মাইনাস অনের করলাম। এরপরে আমরা দেখো আয়ের করব, হ্যাঁ, তাহলে আয়ের যদি আমরা বিপরীত করে আই ইনভার্স 1 হবে না। ইনভার্স মানে কি 1 ডিভাইডেড তারপরে কি বলতো আই, হ্যাঁ। এখন একটা জিনিস দেখো তো, আমি যে কাজটা করব লব ও হরকে যদি আই দ্বারা আমি গুণ করি তাহলে দেখো তো আমি অনকে যদি আই দ্বারা গুণ করি তাহলে কি হবে, তাহলে 1 গুণন আই, এখানে আই গুণন আই, তাহলে কি হবে বলো তো, উপরে হবে আই নিচে হবে কি বলো তো আই স্কোয়ার, ঠিক কি না। উপরে হবে আই নিচে হবে কি বলো তো আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত, উপরে হলো আই নিচে কি -1, তার মানে কি -1 হয়ে আই হয়ে যাচ্ছে না, তাহলে -i বিলংস টু কি জি, তাহলে কি নিচে অন লেখার কোনো দরকার নেই, -i বিলংস টু জি, জি এর উপাদান আছে না। এরপর দেখো তো -i-কে যদি আমরা ইনভার্স করি তাহলে কি হবে বলো তো 1 ডিভাইডেড -i, তাহলে একটা উপায় আবার দেখো আমরা কি করছি, উপায় হচ্ছে লব ও হরকে আই দ্বারা গুণ করলে আই, এখানে হবে কি -i স্কোয়ার, তাহলে আই -i স্কোয়ার মানে মাইনাস, এই যে আই স্কোয়ার মানে -1, তাহলে কি হয়ে যাবে বলো তো আই হয়ে যাবে আই বিলংস টু, আই কেন হলো মাইনাস মাইনাস প্লাস অন, নিচে অন লেখা দরকার নেই, যায় আই বিলংস টু জি, বুঝছো। তাহলে আমি লিখতে পারি জি এর জি এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান জিতে আছে, জিতে বিদ্যমান, অতএব জি একটি গ্রুপ, অতএব জি একটি গ্রুপ। আমার জিটা কি গ্রুপ হয়ে গেল না। এখন জি যে গ্রুপ হলো, এখন আমার কি করতে হবে, চক্র গ্রুপ দেখাতে হবে, তাই না। আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড লেকচারে মানে চ্যাপ্টারে দেখেছি গ্রুপ হওয়ার জন্য, গ্রুপ প্রমাণ করার জন্য 4টা জিনিস প্রমাণ করা লাগে, অভেদকের অস্তিত্ব, সংযোজন বিধি, আবদ্ধ বিধি, আর একটা কি বিপরীতের অস্তিত্ব। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে কি সেটা গ্রুপ, কারণ হয়ে গেছে ওটা গ্রুপ। এখন আমাকে চক্র গ্রুপ দেখানো লাগবে। চক্র গ্রুপ মানে যে কোনো সেটের একটা উপাদান একই ক্রমের সবগুলো উপাদান একই চলে আসবে। আমি এই যে ফার্স্ট তোমাদের বেসিক যেটা বুঝাই দিলাম, হ্যাঁ। এখন একটা জিনিস দেখো তো, আমরা যদি এখন আমরা চক্র গ্রুপ দেখাবো, এখন আই ইকুয়াল দেখো তো আয়ের পাওয়ার যদি আমি 1 দেই তাহলে কি হবে বলো তো আই হবে না। আবার যদি আমি আয়ের পাওয়ার স্কোয়ার করি তাহলে কি হবে বলো তো -1, ঠিক কি না। আবার দেখো তো আমি যদি আয়ের পাওয়ার কিউব করি তাহলে আমি আয়ের পাওয়ার কিউব সমান আমি কি লিখতে পারি বলো তো আই স্কোয়ার ইন্টু কি আই না, তাহলে দেখো আই স্কোয়ার -1 ইন্টু আই, তাহলে এটা কী হয় বলো তো -i হয়ে যাবে না, বুঝছো, যে -i। এবং আবার দেখো আয়ের পাওয়ার যদি আমি 4 করি, আবার বলছি আমরা আয়ের পাওয়ার 1 করে আই পেয়েছি, আয়ের পরে স্কোয়ার করে -1 পেয়েছি, কারণ আই স্কোয়ার মান -1, আই কিউব করে কী করে আই স্কোয়ার ইন্টু আই পেয়েছি, আই স্কোয়ার মান -1 আই, তার গুণ করলে -i, আয়ের পাওয়ার 4 যদি করি আমরা আই স্কোয়ার ইন্টু কী হবে বলো তো আই স্কোয়ার, ঠিক কি না। তাহলে -1 ইন্টু -1, তাহলে আমার -1 প্লাস 1 হয়ে যাবে না, 1 হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক কি না। তাহলে অতএব তাহলে জি এর উপাদানটা আমার কী ছিল বলো তো, জি এর উপাদান ছিল 1, তারপরে ছিল -1, তারপরে কি বলতো আই, তারপরে ছিল কি -i, তার মানে এইগুলোতে কার জন্য পেয়েছি দেখো তো, আমরা এইগুলো মান পেয়েছি কোথায় কোথায় কারো ক্যালকুলেট করে, তাহলে আই পাওয়ার 4কে ক্যালকুলেট করে এই মান পেয়েছি না, তাহলে আই টু দি পাওয়ার 4, তারপরে কি বলতো আই টু দি পাওয়ার কিউব, আই স্কোয়ার, তারপরে কি বলতো 1, হ্যাঁ, আই তারপরে কি বলতো আই, এই যে মানে এই কয়টাকে ক্যালকুলেট করে এই পাচ্ছি না, এটা কিন্তু পেয়েছি। তাহলে কাকে ক্যালকুলেট করে, তাহলে আমরা কিন্তু তোমাকে প্রথমে আমি শিখে দিয়েছিলাম যে জি ইকুয়াল এই যে 1 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, এটা কিন্তু তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা কি পেয়েছিলাম, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে সৃজক এই ওমেগা স্কোয়ার, কারণ এই যে একই মান যতই আমি পাওয়ার বসে না কেন, আয়ের পাওয়ার 4 আয়ের মান যতই আমি বসে না কেন আমি এই মানগুলোই পাবো। তাহলে
কোন কাকে বসে আমি মানগুলো পাচ্ছি, আইকে বসে, তাই না? তাহলে আমি লিখতে পারি বা জি ইকুয়াল আই পাওয়ার 4, তাহলে আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4। তাহলে আর সৃজক কোনটা হয় বলো তো? সৃজক হলো এই যে আইটা হচ্ছে কি হলো, জি এর সৃজক। হ্যাঁ, তাহলে এখন একটা জিনিস দেখো, জি এর প্রত্যেক উপাদান আমি লিখতে পারি কি বলতো, জি এর প্রত্যেক উপাদান, দেখো তার মানে এখানে আয় আসছে না, আয় বসে একই মান পেয়েছি, তার মানে এটা আমার একটা কি চক্র গ্রুপ হয়ে গেল, কিন্তু ঠিক কিনা? চক্র গ্রুপ হয়ে গেছে না? এখন সৃজক বের করবো আমরা। তাহলে জি এর প্রত্যেক উপাদান আই এর কোনো পূর্ণসংখ্যিক ঘাত, জি এর প্রত্যেক উপাদানে, যে জি এর প্রত্যেক উপাদানটা হচ্ছে আয়ের পূর্ণসংখ্যিক ঘাত, আয়ের পূর্ণসংখ্যিক ঘাত। তাহলে আমি কি লিখতে পারি, আরও লিখতে পারি ক্রম দেই আমি, তাহলে ও মানে ও জি, মানে জি এর ক্রম ইকুয়াল কি, ও আয়ের ক্রম ইকুয়াল 4, এদের ক্রম একই, মানে জি এর ক্রমও 4টা, তারপরে আয়ের ক্রম বসে আমার কি হয়েছে, 4 এসেছে। হ্যাঁ, অতএব জি একটি চক্র গ্রুপ এবং আই ইহার সৃজক, এবং আই ইহার কি, আই ইহার সৃজক। বুঝতে পারছো? দেখো তুমি যদি এখানে আনসারে লিখে দাও যে জি এর সৃজক হলো আই, এই যে আই বসে আমি একই মান পাচ্ছি, আই সৃজক, তাও হবে, কোনো সমস্যা নাই। আবার যদি তুমি বলো, যদি বলো আবার আমি আর একটা প্রমাণ করে দিই পাঠ, দেখো যদি তোমাদের পাঠ বইয়ে দেওয়া আছে আমি সেটা প্রমাণ করি। দেখো তো আবার মাইনাস আয়ের পাওয়ার যদি আমি অন দিই তাহলে কী হবে, মাইনাস আই হয়ে যাবে না? আবার মাইনাস আয়ের পাওয়ার যদি মাইনাস আয়ের পাওয়ার যদি স্কোয়ার করি তাহলে কী হয়ে যাচ্ছে, আই স্কোয়ার হয়ে যাচ্ছে না? তাহলে কি আই স্কোয়ার, তার মান কত, মাইনাস অন না? আবার যদি আয়ের পাওয়ার আমি কিউব করি তাহলে আই স্কোয়ার ইন্টু কি, মানে আই যদি আমি করি তাহলে এখানে কী হবে বলো তো, মাইনাস ওয়ান আই, তাহলে মাইনাস ওয়ান হবে না, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আই, তাহলে কী হবে, মাইনাস আই হবে, ঠিক কি না? আবার দেখো তো আমি আয়ের পাওয়ার মাইনাস আয়ের পাওয়ার যদি আমি কী করি বলো তো, 4 করি, তাহলে মাইনাস আয়ের পাওয়ার 4 মানে কি বলো তো, আমি এখানে যে কাজটা করতে পারি, যে মাইনাসের পাওয়ার জোর মানে কি, এর প্লাস ধনাত্মক মাইনাসের পাওয়ার জোর আছে না? তাহলে এখানে আই টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে এখানে কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে কি হয়ে যাবে, গুণগুলো অন হয়ে যাবে না? তাহলে আমি কি লিখতে পারি বলো তো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, ও তো এ পেজে মাইনাস আই বসে একই মান পাচ্ছি না, আমরা সবগুলো জি এর উপাদান পাচ্ছি না, তাহলে অতএব জি এর অপর একটি সৃজক মাইনাস আই, সৃজকগুলো এটার মধ্যে লিখতে হবে, বুঝছো? আনসার আলী। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপর আমি তোমাদের জন্য এই ভিডিওতে যে লেকচারটা দেবো, দেখো সেটা হলো আমি তোমাদের জন্য সমস্যা 5 করাবো। দেখো এই যে সমস্যা 5, একটি সসীম অ্যাবেলীয় গ্রুপের উদাহরণ দাও যা চক্র নয়। অ্যাবেলীয় গ্রুপ হবে কিন্তু চক্র হবে না, এটা করাবো ইনশাল্লাহ। এবার দেখো আমি তোমাদের জন্য এখন সমস্যা 5 করাবো, একটি সমস্যা অ্যাবেলীয় গ্রুপের উদাহরণ দাও যা চক্র নয়। এই অঙ্কটা আমি তোমাদের জন্য করাবো। তো এই অঙ্কটা আমরা যখন সমাধান করবো, মনোযোগ আমরা দেখবো। মনে করি একটা আমি গ্রুপ ধরে নিলাম, উপাদান গ্রুপ মানে যে উপাদান আমি করে নিই, দেখো সমাধান করি। এইটা তোমাদের পরীক্ষায় এসেছিল 2017 সালে, তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে করবা। মনে করি এই যে আমি যখন যেটা দেখা যাচ্ছে খাতায়, তোমরা সেটা আটকে নিবা, আটকে একটু লিখে নিবা তোমরা। হ্যাঁ, মনে করি জি ধরলাম আই, বড় মানে ক্যাপিটাল করি এ বি সি, জি এর 4টি উপাদান ধরলাম, যেখানে হ্যাঁ আই এ বি সি। হ্যাঁ, যেখানে আই সমান, দেখো আই হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। আমরা এখানে 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স ধরে নেব, 1 0 0 1, বুঝছো?
এটা আমার কি 2 ক্রমের ম্যাট্রিক্স। তো এটা অ্যাবেলিও। এখন এটার জন্য দেখো আমি এর মানটা আমি যেটা ধরে নেব, এখানে এটা মাইনাস করো, -1 0 0 1, বুঝছো? আর বি সমান ধরো -1 0 0, হ্যাঁ। তো সরি, এখানে এটা মাইনাস ধরা দরকার, এই মাইনাস ধরো, যেটা অন দাও 0 0, এটা হচ্ছে কি এটা -1, বুঝছো? এবার সি ইকুয়াল ধরো এদের একে মাইনাস করো 0 0, এটাও কি মাইনাস আছে না, এটা মাইনাস করে দাও, বুঝছো? এই যে তাহলে আই সমান 0 1 0 0 1, এই আই মাইনাস মানে প্রথমটা মাইনাস, সবগুলো ঠিক থাকবে। তাই এটা কি, এটা ধনাত্মক হবে, এটা ঋণাত্মক হবে, তার দুটাই কি ঋণাত্মক হলো, বুঝছো? এখন দেখো আমাকে দেখাতে হবে কি, এখানে কি বলছে, যা চক্র নয়, কারণ গ্রুপ দেখাতে হবে কিন্তু চক্র আমাকে দেখানো যাবে না। তাহলে গ্রুপ দেখানোর জন্য আমাকে অ্যাট ফার্স্ট যে জিনিসটা দেখাতে হবে, 1 নম্বর দেখাবো আমি আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি। তো আবদ্ধ বিধি দেখো আমরা জানি আবদ্ধ বিধিতে দেখেছি এ আই কোনো একটা ম্যাট্রিক্স আই, ওইটার সাথে যদি আমরা গুণ করি, মানে অভেদক, দেখো আইডেন্টিটির সাথে যদি গুণ করি, হ্যাঁ, এই যে অভেদক ম্যাট্রিক্সের সাথে, তাহলে সেটাই মান চলে আসে। তাহলে এ আই ইকুয়াল কেউ এ হবে, বুঝছো? তাহলে এরকম কী হবে বলো তো, এরকম করে বি যদি আমরা আয়ের সাথে গুণ করে বি পাবো, আবার যদি সির সাথে আয়ের গুণ করে আমরা কি পাবো, সি পাবো, হ্যাঁ। এখন একটা জিনিস দেখো, এই পাচ্ছি, তো আমি তোমাদের জন্য একটু দেখায় দিই যে ভাইয়া এটা আমরা বুঝলাম না। দেখো তো আমরা এখানে আই ধরেছি, অবেদক ম্যাট্রিক্স ধরেছি কয় ক্রমের বলো তো, 2 ক্রমের, তাই না? একটা কি 1 0 0 1, আর এটা আমরা কি পেয়েছিলাম, এ পেয়েছিলাম হচ্ছে -1 0 0 1, তাই পেয়েছিলাম। এখন যদি আমরা এ আই করি, কি করি, এ আই করলে আমরা কি পাবো, এ পাবো না। তো ভাইয়া দেখো কীভাবে এ পাবো, দেখো এর মান কত বলো তো, -1 0 0 1, আর আয়ের মান কত 1 0 0 1, তাই না? এখন দেখো তো আমরা এটা এই দুটো যদি আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করো, এই -1 গুণ করলে কি হবে, -1 সূত্রে প্লাস, আবার দেখো এটার সাথে এই 0 গুণ 0 হয়ে গেল, তাই না? আবার দেখো তো এটার সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস আর 1 এর সাথে 0 সাথে গুণ করলে 0 হয়ে গেল, সূত্রে প্লাস অন হয়ে গেল, 0 সাথে 1 গুণ করলে অন হয়ে যায়। আবার এই দুটোর সাথে এই দুটো এটা গুণ করো, 0 সাথে 1 গুণ করলে কি হবে, 0, সূত্রে প্লাস 1 0 কে 0, তাই না? আবার এটার সাথে এটা গুণ করো, 0 প্লাস 1 কে 1, তো এখানে কি হলো বলো তো, এটা হয়ে গেল দেখো, এই যে -1, তারপরে কি 1 0 1। স্যার এটা মনে হয় ভুল হলো আমার গুণ করাটা, একটু আর একবার আমি তোমাদের জন্য চেক করে দেখি। তাহলে গুণের নিয়ম কি, এই যে সারির সাথে কলামের গুণ, তাহলে দেখো তো এই যে -1 গুণ করলে 1 হচ্ছে প্লাস, এটার সাথে 0 হয়ে গেল, ঠিক আছে, তাই না? এখন দেখো তো, তাহলে এটা -1 আর 0 গুণ করলে কি হবে, 0 হয়ে গেল, সূত্র প্লাস 1 0, এখানে 0 হয়ে যাবে, দেখো 1 0 কে 0, বুঝছো? এটা হয়ে গেলো কি 0। তো দেখো তো মিল হয়েছে না? তাহলে এর মানে আমরা কি পেয়েছিলাম, -1 0, এই যে -1 0 0 1, যে পাইছিলাম আমরা, বুঝছো? গুণ করে কিন্তু আমরা পেয়েছি, দেখো এ আই গুণ করে এ পাবো না, এই যে এই আমরা কিন্তু পেয়েছি, বুঝছো? এরকম করে তোমরা যেটাই গুণ করো না কেন সেটাই হয়ে যাবে, এই যে এ আই এ বি সাথে আই গুণ করে বি পাবো, গুণ করলে সি পাবো, বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, আমরা যদি এ বি গুণ করি, তাহলে এ বি গুণ করলে আমি কি মান পাবো, তাহলে এর মানটা কি বলো তো, এর মান হচ্ছে -1 0, তারপরে কি 0 1, বির মানটা কি বলো তো 1 0 0 -1। এখন এটার যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে কি রেজাল্ট পাবো, দেখো ভালো করে দেখো, তাহলে এর মানটা ছিল -1 0 0 1, আর বির মানটা ছিল কি বলো তো, বির মানটা ছিল 1 0 0 -1। যে আমরা এখানে যদি গুণ করি, তাহলে আমরা জানি গুণের নিয়ম কি, সারির সাথে কলামের গুণ, তাহলে 1 আর এটা গুণ করো, তাহলে -1 সূত্রে প্লাস 0 সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, হ্যাঁ। -1 এর সাথে 0 গুণ করলে 0, এর সাথে গুণ করে কি হয়ে যাবে তো, -0 বা +0 একই কথা। আবার এই দুটোর সাথে এই দুটো গুণ করে 1 0 কে 0, সূত্রে প্লাস 1 0 কে 0, তাই না? আবার এটার সাথে এটা গুণ করো 0, আবার এটা গুণ করলে -1, বুঝছো? তাহলে আমরা কি পাচ্ছি, -1 0 0, কি -1, তাহলে কি পাচ্ছি বলো তো, এই যে সির মান আমরা পাচ্ছি না, তাহলে এটা কি ইকুয়াল সি। সি সমান আমরা কি ধরেছিলাম, -1 0 0 আর কি -1, এই যে দেখো সি সমান ধরেছিলাম -1 0 0 -1, তাই গুণ করে আমার আসছে না, এই যে গুণ করে, তাহলে আমরা কি এ বি সাথে গুণ করে সি পাচ্ছি, বুঝছো? এরকম করে আমি লিখতে পারি, এই যে এসি, এসি যদি আমরা গুণ করি, দেখো এসি কোনটা, -1 0 0 1, আর সির মান হচ্ছে কি -1 0 0 -1, এইটাকে আমরা গুণ করলে কি বি পাবো, বুঝছো? তাহলে এ বি গেল, এসি গেল, এবার বিসি,
এবার আমরা যদি বিসি যদি গুণ করি, বিসিটা কি বির মান কত বলো তো 1 0 0 -1, সির মান হচ্ছে -1 0 0 -1, এটা গুণ করলে আমরা কি পাবো? এ পাবো। যদি তোমরা গুণটা না বোঝো আমারে আবার বলবা, আমি তোমাদের জন্য বুঝাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একই মান আসছে না, তাহলে আমি লিখে দেবো কি জি আবদ্ধ বিধি, জি আবদ্ধ বিধি মেনে চলে, বিধি মেনে চলে। বুঝছো? এবার আমরা বুঝাবো কি বলতো সংযোজন বিধি। কি বিধি? সংযোজন বিধি। তো সংযোজন বিধি দেখো, সংযোজন বিধিটা কি? আমরা কিন্তু সংযোজন বিধির সূত্র দেখেছি, যে সূত্র হচ্ছে এ, দেখো তো এ গুণন যদি বি সি হয় তাহলে এ বি গুণন সি, বুঝছি? এটা কিন্তু সংযোজন বিধি, তাই না? তো দেখো বা এ স্টাডিজ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে আই এ এখানে যদি বি হয় আমরা পাবো কি বলতো, এই যে আই এ বি পাবো, তাই না? তাহলে একটা জিনিস দেখো তো তোমরা ভালো করে, এর মান এ বির সাথে আয় গুণ করলে আমরা কী পাবো? এ বি পাবো না? আমরা এ বি পাবো, বুঝছো? এ বির সাথে যদি আমরা আয় গুণ করি এ বি পেয়ে যাব। আর এ বি ইকুয়াল আমরা কী পেয়েছি? যে এ বি ইকুয়াল কী পেয়েছি? যে এ বি ইকুয়াল সি পাইছি না, এই যে সি, বুঝতে পারছো? এবং দেখো আমি বলছি, আবারও বলি তোমাদের, আয়ের সাথে এ যদি গুণ করো, হ্যাঁ, আর বি মানে এটা কি সংযোজন বিধি, মানে এ বি, এখানে সি আলাদা, একে আলাদা করে দাও, বি সিকে ধরো, বুঝছো? তাহলে দেখো এর সাথে এ বির যদি আমি গুণ করি তাহলে এ বি পাবো, বুঝছো? কারণ যেহেতু ওয়ান মান, হ্যাঁ, এ বি পাবো, তাহলে এ বি ইকুয়াল কি সি। এবং এর সাথে দেখো যদি আমি এ বি কে যদি আমি গুণ করি, হ্যাঁ, তাহলে কি আয় আছে, আয় দাও, তারপরে কি এ বি ইকুয়াল কি বলো তো সি, আয়ের সাথে সি গুণ করলে আমি কি পাচ্ছি? সি পাচ্ছি। তাহলে অতএব আই অফ এ, আই অফ এ ইকুয়াল কি বি ইকুয়াল আই অফ এ বি, বুঝছো? এটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমারে বলবা, আমি তোমাদের জন্য আবার গুণ করে 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 বুঝাই দেবো যে এটা কিভাবে হয়েছে, বুঝছো? তাহলে কি বলো তো, জি সংযোজন বিধি মেনে চলে, লিখে দিতে পারি কি বলো তো, জি সংযোজন বিধি মেনে চলে, বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, আমি তোমাদের জন্য যেটা দেবো, তাহলে আমার সংযোজন গেল, আবদ্ধ হয়েছে। এবার কি বলবো আমরা? অভেদকের অস্তিত্ব। হ্যাঁ, অভেদকের কি? অভেদকের অস্তিত্ব, অভেদকের অস্তিত্ব। তো অভেদকের অস্তিত্ব কি আমরা জানি বলো তো? আমরা জানি এই যে আই ইকুয়াল কি, হ্যাঁ, আমরা জানি আই ইকুয়াল কি বলতো 1 0 0 1, এটা কি বিলংস টু জি এর অভেদক, জি এর অভেদক, বুঝছো? এই অভেদকের কি অস্তিত্বটা হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, আমরা যে কাজটা করবো বিপরীতকে অস্তিত্ব করব। হ্যাঁ, এবার দেখো যে কাজটা আমরা করব, বিপরীতের অস্তিত্ব। তো বিপরীতের অস্তিত্বটা কি দেখো তো, আমরা জানি যে এই যে আই আই যদি আমি গুণ করি একটা আই পাবো, কীভাবে পাচ্ছি দেখো, আই আই গুণ করলে আই পাবো আমি, ভালো করে তোমরা বুঝে নাও। আমরা এখানে থিওরিটা লিখেছি বলতো, আই আই গুণ করলে আমরা আই পাবো না, এটা কিভাবে পাবো দেখো। তাহলে দেখো আয়ের মান কি, আমরা এখানে 2 ক্রমের ম্যাট্রিক্স না, তাহলে কি 1 0 0 1 2 ক্রমের, কারণ এই দিকেও 2টা সারি, মানে এই 1 2 সারি, এদিকে 2টা কলম, বুঝছো? তাহলে দেখো আয়ের মান কি 1 0 0 1, আবার গুণ করো 1 0 0 1, গুণ করে আমরা আয় পাবো না, কীভাবে পাবো দেখো, এই 1 এর সাথে 1 গুণ করো, 1 1 1 যোগ, এই 0 সাথে এটা গুণ করো 0 হয়ে যাবে, আবার এই 1 এর সাথে 0 গুণ করো 0 যোগ, এই 0 সাথে 1 গুণ করলে 0 হয়ে যাবে, আবার এটার সাথে এটা গুণ করো 1 0 0 যোগ 1 0 0, আবার এই 0 সাথে এই 0 গুণ করো 0 0 0 সাথে গুণ করলে 0 গুণ করলে 0 হবে, 1 1 1। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, 11 0 যোগ করলে 1 হবে, 0 0 1, তাই আই পাচ্ছি না, দেখো তো এটা আয়ের মান, এই যে আই পাচ্ছি না, তার মানে আই আই গুণ করলে আমরা কি পাবো? আই পাবো। ঠিক তেমনই
এই যে দেখো ঠিক তেমনই আমরা যদি এ ইন্টু এ করি আমরা কি পাবো, আই পাবো। কি পাবো বলো তো, আই পাবো। ঠিক তেমনই বি বি গুণ করলে কি পাবো বলো তো, আমরা আই পাবো। হ্যাঁ, তাহলে আমরা সি সি গুণ করলে ভিডিওটা অনেক মান বড় হয়ে যাচ্ছে, তোমরা উপাদানগুলো লিখে নেবা। আমরা কি পাবো, আই পাবো, বুঝছো? তাহলে এখন একটা জিনিস দেখো তো, তাই যদি হয় তাহলে আই কে ইনভার্স যদি আমরা করি, ভালো করে দেখো, তাহলে অতএব এই যে আই এর বিপরীত আমরা কি পাচ্ছি, আই পাবো। তাহলে এ এর বিপরীত আমরা কি এ পাবো। আবার কি বলতো, বি এর বিপরীত আমরা কি পাবো, বি পাবো। সি এর বিপরীত আমরা কি পাবো, সি পাবো। এখন হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন হলো, ভাই আমরা এটা বুঝলাম না, আই এর বিপরীত কিভাবে আই পাবো, এর বিপরীত কিভাবে এ পাবো। ও ভাই একটা ভালো করে দেখো, আমি তোমার জন্য বুঝায় দেই। এই যে মনে করো আই একটা ম্যাট্রিক্স, এটা কি 1 0 0 1, তাই না? তো এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি, এর বিপরীত ম্যাট্রিক্স মানে আই ইনভার্স, আই সরি আই ইনভার্স এর বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড, হ্যাঁ, এই বিপরীত ম্যাট্রিক্স আমি তোমাদের পরিষ্কার করে লিখে দিই, বিপরীত বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। তাহলে দেখো বিপরীত ম্যাট্রিক্স মানে আই যদি ম্যাট্রিক্স হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স মানে আই ইনভার্স। আবার এ যদি ম্যাট্রিক্স হয় আর বিপরীত ম্যাট্রিক্স মানে কি এ ইনভার্স। বি যদি একটা ম্যাট্রিক্স হয় আর বিপরীত ম্যাট্রিক্স মানে বি ইনভার্স। তাহলে আমি আই লিখে দিই, আই ইনভার্স ইকুয়াল 1 ডিভাইডেড আইকে আমি ডিটারমিনেন্ট করব, তারপরে অ্যাট জয়েন্ট অফ আই, অ্যাট জয়েন্ট অফ আই, বুঝছে এটা সূত্র। তাহলে এই যে আই ইনভার্স করে আমার কি মান পাবো, আই ইনভার্স করে আমি আই পাবো না, এই যে আই ইনভার্স করে আমার কি পাওয়া লাগে বলো তো, আমার সত্য হচ্ছে, সত্যটা কি, এই যে আইকে বিপরীত করে যেন আমি আই পাই, বুঝছো? এটা কিন্তু সত্য, একটা দেখালেই তোমরা পরেরগুলো নিজে নিজে দেখতে পারবা। তো দেখো এখন আমি, এখন দেখো আমি এটার মান দেখো, গিভেন ডেট আই সমান কী দেওয়া আছে বলো তো, আই সমান দেওয়া আছে 1 0 0 1, তাই না? তাহলে এটার যদি আমি ডিটারমিনেন্ট করি, কি করি বলো তো, এই যে আইকে যদি আমি ডিটারমিনেন্ট করি, ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, তাহলে মানে নির্ণায়ক কাকে বলে, কতগুলো সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে তার দুই পাশে যে মডুলাস দেওয়াকে নির্ণায়ক বলে। তো দেখো এই যে আইকে আমি নির্ণায়কের মধ্যে রাখলাম, তো আয়ের মান তাহলে 1 0 0 1 নির্ণয় করি। নির্ণায়কের সময় সহগ গুণ করে এর সাথে এটা গুণ করে, এক কে এক, সূত্রে মাইনাস, এর সাথে এটা গুণ করো, 1 0 কে 0, বুঝছো? তাহলে মান কত আসবে, 1 আসবে না? তার মানে আমরা মান পেয়েছি, এই যে এইটুকুর মান মানে পাইছি। এখন অ্যাড জয়েন্ট অফ এ, এখন অ্যাড জয়েন্ট অফ আই, এখানে আয়ের জাত এও দিতে পারে। আর সূত্র হচ্ছে, দেখো এর সূত্রটা এরকম, এ ওয়ান অন এ ওয়ান টু, আমি তোমাদের লিনিয়ারে বুঝিয়ে দিয়েছি, এ টু ওয়ান এ টু টু, তার হচ্ছে কি ট্রান্সপোজ, হ্যাঁ তার কি ট্রান্সপোজ। এখন দেখো এ অন অন মানে এক এক এর দুটো গুণ করে, এক আর একে কত হচ্ছে, 2 হচ্ছে না? এক আর একে 2, তার মানে প্লাস, এখানে কি হবে সামনে প্লাস, হ্যাঁ। এখন দেখো এক আর একে 2, তার মানে সামনে এই জন্য হলো প্লাস, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তার মানে এই 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দাও, 1 নাম্বার সারি বাদ দাও, 1 নাম্বার কলাম বাদ দাও, তাহলে 0 আসছে না? এই যে 0 দাও। এখন দেখো 2 আর কত হলো 3, যেহেতু বিজোড়, তাহলে জোর হলে কি, জোর হলে প্লাস, বিজোড় হলে কি মাইনাস দেবা। তাহলে 2 আর 3, এই জন্য মাইনাস দাও। যদি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি বাদ দাও, 2 নম্বর 1 নম্বর সারি, সরি এটা আমার ভুল হয়েছে, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়ে দেবো। আই ম্যাট্রিক্সটা কী ছিল, 1 0 0 1, তাহলে 1 1, তার মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দাও, তাহলে কী হচ্ছে 1, এই যে প্লাস 1, বুঝছো? 2 রেখে 3 এর মাইনাস দিলাম, 1 নম্বর সারি, এই যে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দাও, তাহলে কত 0, এই যে 0, হ্যাঁ। 2 রেখে 3, তাহলে মাইনাস দাও, 2 নম্বর, এই 2 মানে 2 নম্বর সারি, 2 নম্বর সারি 1 মানে 1 নম্বর কলাম বাদ, তাহলে 0, এই যে 0, 2 দিয়ে 4 মানে জোর প্লাস, তাহলে 2 নম্বর সারি 2 নম্বর, 2 নম্বর সারি 2 নম্বর কলাম মানে 1, এই যে 1, তাহলে দেখো কত আসছে বলো তো, 1 আসছে, তারপর কি 0 0 1, হ্যাঁ, তার কি ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি জানো, এই সারিকে কলাম করো, তাহলে 1, এই যে 0, আবার এই সারিকে কলাম করো 0 আর 1। তাহলে একটা জিনিস দেখো তো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি ছিল, এই যে আই ইনভার্স এর সূত্র ছিল 1 ডিভাইডেড আই কে ডিটারমিনেন্ট বা যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অ্যাট জয়েন্ট আই। তাহলে 1 আছে, 1 দিলাম, এই যে আয়ের ডিটারমিনেন্ট করে আমরা কি মান বের করেছিলাম,
দেখো তো আই ডিটারমিনেন্ট করে মান বের করেছিলাম অন না, এই যে অন দিলাম, অ্যাডজয়েন্ট অফ আই এর মান কত বের করেছিলাম 1001, তাই না? দেখো এই যে ভালো করে দেখাই দিচ্ছি তোমাদের জন্য আমি, দেখো তো এই যে অ্যাডজয়েন্ট অফ এর মান কত বের করেছে 1001 না, এই যে অ্যাডজয়েন্ট অফ আই এর মান। হ্যাঁ, তো এখানে আয়ের জাত আই দেওয়া, এর জাত এ দেওয়া, বির জাত বি দেওয়া, ইচ্ছা তোমার যে পরেগুলো দেখে নেবে তুমি। তাহলে আমরা পেয়েছিলাম 1001, তাহলে একের সাথে এক ভাগ করলে অন হবে না, 1001, অনের সাথে অন গুণ করলে অনই হয়, অনের সাথে জিরো গুণ করলে জিরো, অনের সাথে জিরো গুণ করলে জিরো, অনের সাথে অন গুণ করলে অন হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা আই পাইছি না, তাহলে আমি বলতেই তো পারি আই ইনভার্স ইকুয়াল কি আই। ঠিক তেমনই তোমরা এ ইনভার্স সমান আই পাবা, আবার বি ইনভার্স ইকুয়াল আই পাবা, সি ইনভার্স ইকুয়াল কি পাবা, আই পেয়ে যাবে। সরি, এ ইনভার্স আই পাবেন, এ ইনভার্স ইকুয়াল কি পাবা এ, আর বি ইনভার্স ইকুয়াল বি পাবা, সি ইনভার্স ইকুয়াল কি পাবা সি পাবা। নাহলে তোমরা যেটা যেভাবে করলাম এইভাবে এগুলো ক্যালকুলেট করে দেখবা, এই বি সি ইনভার্স ইকুয়াল সি পাবা। হ্যাঁ, এটা করে নিবা। তাহলে দেখো আমি কি লিখতে পারি, তাহলে জি এর সকল উপাদানের বিপরীত উপাদান জি এ বিদ্যমান, অতএব জি গুণের অধীনে একটি গ্রুপ, অতএব জি গুণের অধীনে একটি গ্রুপ। বুঝছো? এবার দেখো বিনিময় বিধি, কি বিধি, বিনিময় বিধি। তো দেখো আমরা যেটা এবার প্রমাণ করব বিনিময় বিধিটা কি, দেখো বিনিময় বিধি যদি এ গুণন বি হয়, মানে এর জায়গা বি যাবে, মানে স্থান ত্যাগ করবে, তাহলে বির জায়গা কে আসবে, এ আসবে। এটা হচ্ছে বিনিময় বিধি। কি বিধি, বিনিময় বিধি। তো দেখো আমরা যেখানে কাজটা করব বি এ, এই যে বি এ কে গুণ করলে আমরা এ বি পাবো। হ্যাঁ, এ বি পাবো। তাহলে আমরা এ বি ইকুয়াল কি লিখতে পারি বলো তো, এই যে এ বি ইকুয়াল কি, এ বি ইকুয়াল আমি সি লিখতে পারি না, এই যে সি। তাহলে আমি কী পাবো বলো তো, এই যে সি। আবার দেখো বি আমার কি বলো তো, সি এ ইকুয়াল পাবো এ সি, বিনিময় করে গেলে জায়গা চেঞ্জ করে দাও, এর জায়গায় বি যাবে, বির জায়গায় এ যাবে। হ্যাঁ, পাবো, এখানে পাবো বি। বুঝছো? এসি ইকুয়াল বি লেখা যায়। আবার দেখো সি, তাহলে বি এ গেল, সি এ গেল। এবার দেখো আমি কী করবো বলো তো, সিবি। হ্যাঁ, তাহলে সি বি ইকুয়াল পাবো আমি কি, বিসি। এটাকে লেখা যায় হচ্ছে কি এ। যদি তোমরা না বোঝো, এই যে গুণের যে ম্যাট্রিক্স করে দিয়েছি ওখানে ওইভাবে করবা, না পারলে আমারে বলে দেবো কমেন্টে, আমি তোমার জন্য করে দেবো। হ্যাঁ, অতএব জি একটি অ্যাবেলীয় গ্রুপ, কারণ 5টা শর্ত মেনে চলেছে। হ্যাঁ, জি একটি অ্যাবেলীয় গ্রুপ, বুঝছো? তাহলে দেখো তো এখন আমরা সুযোগ বের করি আবার। তাহলে জি এর উপাদান আমরা কি ধরেছিলাম, আবার জি এর উপাদান ধরেছিলাম আই এ বি সি। তাহলে ক্রম কয়টা বলো তো, তাহলে আমি লিখতে পারি বা ও অফ জি, মানে অর্ডার জি, জি এর ক্রম কয়টি, 1 2 3 4, এই যে ক্রম হলো কত 4, তাই না বাবা? এখন দেখো তো, কিন্তু এই যে এ এ বি বি সি সি, তারপরে কি বলতো, এগুলো গুণ করে আমি কি পেয়েছি, আই পাচ্ছি, তাই না? তার মানে কি এদের ক্রম কি হবে, সমান হবে। তাহলে এর ক্রম, তাহলে অর্ডার অফ এ, এর ক্রম কি অর্ডার অফ বি, এর ক্রম কি অর্ডার অফ সি। কয় ক্রমে পেয়েছিলাম আমরা, দুই ক্রমের পেয়েছিলাম, তাই না? কয় ক্রম করে, 2। তাহলে নট ইকুয়াল 4 ইকুয়াল ও জি। তার মানে এদের ক্রম 2টা করে, এদের ক্রম কয়টা করে পেয়েছিলাম আমরা, 2টা করে পেয়েছিলাম। আর এর পেয়েছি আমরা করে 4টা, এই 4টা। আর আমরা গুণ করেছিলাম কি 2টার সাথে। হ্যাঁ, তার মানে এটা সমান, তার মানে এটা 2 আর 4 কি সমান 9। তার মানে এদের ক্রম আর এই জি এর ক্রম সমান 9। তাহলে অতএব যেহেতু সমান যদি হইতো তাহলে চক্র গ্রুপ হইতো, যেহেতু সমান নয় চক্র গ্রুপ নয়, জি চক্র গ্রুপ নয়। বুঝছো? সুতরাং কি বলো, বর্ণিত গ্রুপটি
গ্রুপটি কিন্তু কি বলতো চক্র গ্রুপ নয়, কারণ ক্রম একই হয় নাই বা একই উপাদান একই মান আসে না, এর জন্য এটা চক্র গ্রুপ নয়। তো আমি তোমাদের এই ভিডিওতে এই লেকচারে 2টা ভিডিও আমি দিয়েছি। এই 2টা ভিডিও সুন্দর করে করবা, তোমাদের পরীক্ষার জন্য যে কোনো একটা ম্যাথ আসবেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভুল ত্রুটি মার্জনা আমি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী। কথা বলার মধ্যে অনেকবার ভুল হয়ে যায়, তোমরা এটা বড় ভাইয়া হিসেবে ভুল এখানে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা আমার কোর্স নিবা তারা আমার সাথে এই নাম্বারে 01714 তারপরে দেখো 669593 এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোর্সগুলো কম হাদিয়াতে পেয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।